তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, পোস্ত, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলোকে আমি আগে ড্রাই রোস্ট করব। এর মধ্যে সব একসাথে ঢেলে দিলাম। একটু ধোঁয়া বেরোবে যখন, তখন বন্ধ করে দেবো। বেশ একটা সুন্দর অ্যারোমা আসছে। এখনই গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে এটা এখানেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এই গরমে গরমে আরেকটু হয়ে যাবে। তারপরে এটাকে গ্রাইন্ড করে নেব। এবার এখানে কেটে রেখেছি আমি কিছু সবজি। এটা হচ্ছে আলুর দমের জন্য, এইটা হচ্ছে আলুর দমের জন্য। তো আমি আজকে বানাবো দুটো জিনিস, তোমাদেরকে বলেছি, একটা হচ্ছে ফ্রাইড রাইস আর একটা হচ্ছে আলুর দম। তো এই মশলাটা হচ্ছে আলুর দমের জন্য একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। আর এইটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। এখানে আমি করে রেখেছি হচ্ছে ব্রকলি, ফুলকপি, তারপরে ফ্রেঞ্চ বিনস, গাজর, এইগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি। এটাকে এবার ধোবো, ধোয়া হয়নি আমার, ধোয়ে তারপরে ফ্রাই করে রাখবো এখন। আর এটার মধ্যে আছে হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে পেস্ট করে নেব, একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটার। আর এখানে পাউডারটা হয়ে গেছে আমার, যেটা ড্রাই স্পাইসেস, যেটা আমি ইয়ে করেছিলাম, ড্রাই রোস্ট করেছিলাম। আর এই যে তৈরি হয়ে গেছে, ওটার মধ্যে কিছু ড্রাই স্পাইসেস মিশিয়ে দিয়েছি টমেটোর পেস্টটার মধ্যে। আর এখানে চলছে হচ্ছে সবজি ভাজা। তাতে একটু হলুদ দিয়ে আমি ভেজে রাখছি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো আগের থেকেই, যাতে যখন দুপুরে বানাবো তাতে সবজি ভাজতে টাইম না লাগে। তো এখানে এই পেস্টটা তৈরি হয়ে গেছে, ড্রাই স্পাইসেস মিশিয়ে দিয়েছি আমি ওর মধ্যে, যা যা আছে নুন বাদে বাকি সব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যা যা আছে মিশিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ফ্রাইটা। তো এখানে হচ্ছে আলুটাকেও ফ্রাই করে রাখবো আমি, তো যাতে একটু হলুদ দিয়ে তাহলে কাজগুলো এগিয়ে রাখছি আর কি, যাতে দুপুরবেলা আমার বেশি সময় না চলে যায় ওতে। তো এবার আলুগুলো একেবারে ঢেলে দিয়ে এভাবে ভালো করে ফ্রাই করে নেবো, একটু হালকা লালচে লালচে করে। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি একটা ফয়েল পেপার চাপা দিয়ে ঢেকে, একটা পেপার চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সবজিগুলো কিন্তু আমি সাদা তেলেই ভেজেছি, আর এটাতেই ভেজেছিলাম সবজিগুলো। এবার ভেজে নিচ্ছি হচ্ছে একটু আমন্ডস আর ওয়ালনাটস। হালকা লালচে হয়ে গেলেই এটা তুলে নিয়ে এটা আমি দেবো, বুঝতেই পারছো, ফ্রাইড রাইসে। তো এটার জন্য আগে ভেজে রেখে একটু টুকরো টুকরো করে নিয়েছি এটাকে। এবার শুরু হয়ে গেল দুপুরের রান্না। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর এই পেস্টটা যেটা বানিয়েছিলাম অ্যালং উইথ দ্য স্পাইসেস, এটাকে ভালো করে এখন কষানোটা বড় কথা। তেল ছেড়ে দিলেই এখানে হচ্ছে দিয়ে দেবো মটরশুঁটি আগে, কারণ মটরশুঁটিটা সেদ্ধ করা নেই, তো ওটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো মটরশুঁটিটা দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো, যেগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম। আলুগুলো একটু মাঝখান থেকে কয়েকটা আমি টুকরো টুকরো করে রেখেছি, যেগুলো বড় বড় পিস ছিল, তাহলে একটু ইভেন লাগবে আর কি দেখতে। না হলে কোনোটা ছোট কোনোটা বড়, দেখতেও ভালো লাগে না, আর সার্ভ করতেও মনে হচ্ছে না অস্বস্তি হয় একটা। তো এখানে জলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটাকে আমি সেদ্ধ হতে দেবো, সেদ্ধ না একটু ফুটতে দেবো ভালো করে, তাহলে মশলার সাথে আলুর সাথে সব মিশবে ভালো করে। এবার আমি যে স্পাইসটা বানিয়েছিলাম, ড্রাই স্পাইসেসটা, এটা বানিয়ে এটাকে আমি দিয়ে দিলাম আর কি, পরিমাণ মতন যতটা দরকার এর মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু এন্ড রেজাল্টটা বলবো আমি আগেই, আমার অনুযায়ী এইটা খুব একটা, আমার মনে হচ্ছে খুব স্ট্রং হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি আমার লেগেছে আদা আর যে গরম মশলার এটা একটুখানি বেশি হয়ে গেছে আমার। আদা কাঁচা লঙ্কা, অ্যাকচুয়ালি আদা কাঁচা লঙ্কার পেস্ট ছিল না, সেই আদা কাঁচা লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে, আবার ঝালের দিকে বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি যে ড্রাই স্পাইসটা বানিয়েছিলাম না, ওটাই খুব ভালো ছিল। তো আদা আমার খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন ছিল না, সেটাই আমি পরে খাবার সময় রিয়েলাইজ করলাম। কিন্তু যারা খেয়েছে ডিভোটিসরা, তারা প্রত্যেকেই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট সুদীপও বলেছে খুব ভালো হয়েছে।
এবার আমি শুরু করলাম হচ্ছে ফ্রাইড রাইসটা বানানো। ফ্রাইড রাইসের মধ্যে তো জানোই জিরে একটু দেবো, তো জিরে তেজপাতা দিয়ে তারপরে তার মধ্যে তো সবই করা আছে, সবজিপাতিও ভাজা আছে, ভাতও করা হয়ে গেছে আমার। ভাতের মধ্যে দিয়েছিলাম ভাত করার সময় তখন একটু ঘি আর একটু অল্প সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তো এখন তো শুধু সবজিগুলো মেশানো ভাতের সাথে, আর যে পরিমাণ মতো নুন মিষ্টি দেওয়া। নুন মিষ্টি আমি দিইনি, কারণ আলুর দমের মধ্যে আমি একটু বেশি মিষ্টি দিয়েছি, তো যার জন্যে আমি এর মধ্যে আর মিষ্টি দিইনি ফ্রাইড রাইসের মধ্যে। কারণ এখানকার লোকেরা মহারাষ্ট্রতে মিষ্টিটা খুব একটা পছন্দ করে না ওরা। ইনফ্যাক্ট আলুর দমের মধ্যে মিষ্টি দিয়েছি তো তখনই ওরা দেখে শুনে মানে খেয়ে বুঝতে পেরেছে যে একটু মিষ্টি দিয়েছি। তখন বললে মিঠা ডালাকে আপনি, আমি হ্যাঁ हम लोग तो डालते हैं মিঠা, আমি কী বলবো। টেস্ট আমার তো মনে হয় টেস্টটা ব্যালেন্স করা আমাদের জিনিসটাই ঠিক। তো ওইটার জন্য আমি ফ্রাইড রাইসে আর মিষ্টি দিইনি, কিন্তু আমি দিয়েছি একটা বিরিয়ানি মশলা যেটা আমার কাছে ছিল, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। কারণ অনেকগুলো সবজি ছিল তো জানো, প্রপার আমাদের যেরকম ফ্রাইড রাইস বানাই মিষ্টি মিষ্টি সেরকম বানাচ্ছি না আর কি, এখানকার স্টাইলে বানাচ্ছি। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এখন হচ্ছে মিক্স এটাই হচ্ছে কাজ। করতে করতে মানে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মিক্সটা ভালো মতো না করলেই হচ্ছে এক জায়গায় নুন বেশি, এক জায়গায় সবজি বেশি, সবজি দিয়ে হয়নি ঠিক মতন, এরকমই চলতে থাকে। তো এইটা করে এইবার হচ্ছে হয়ে গেল ফ্রাইড রাইস আর আলুর দম রেডি, যেটা এই শীতকালে খুব ভালো লাগে, ছোটো আলুর দম আর ফ্রাইড রাইস। তারপরের কাজই হচ্ছে যেটা এটাকে প্রসাদ বানানো, মানে ভগবানকে সার্ভ করে দেওয়া। ভগবানকে সার্ভ না করে তো ডিভোটিসরা খাবে না। এই দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলাটা, আমার কাছে যেটা আছে। তোমরা চাইলে যে কোনো বিরিয়ানি মশলাই দিতে পারো, অন্য কিছুও দিতে পারো অ্যাড করলে। জানোই ফ্রাইড রাইসে কী চলে কি না চলে, দিয়ে একটা সুন্দর ফ্লেভার হয়েছিল। ফ্রাইড রাইসটা ভালোই হয়েছিল খেতে, কারণ কি সবজিপাতি তো অনেক গেছে, সবজির তো একটা টেস্ট থাকবেই বন্ধুরা, কাজেই অত মশলাপাতি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তা সত্ত্বেও আমি যেহেতু কোয়ান্টিটিটা অনেক বেশি, যার জন্য একটু বিরিয়ানি মশলা আমি অ্যাড করলাম ওটার মধ্যে। তো এই নাড়াচাড়াটাই আসল এটার মধ্যে ফাইনাল যেটা কাজ। তো নাড়াচাড়া করতে করতে হয়ে গেল আমার ফ্রাইড রাইস রেডি। তো আমি মানে অনেকক্ষণ সময় লেগেছে করতে, আর পা তো প্রচণ্ড ব্যথা, সারাদিন ধরে দাঁড়িয়েছিলাম, আবার বুক ডিস্ট্রিবিউশনে দাঁড়িয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু তবুও ভালো লাগে, কারণ কি আমার সব বন্ধুরা খাবে, খাবার লোক থাকে না, এসব হলেই তখন আমার ভগবানও খেতে পারবে একটু অন্যরকম। ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিয়েছি বন্ধুরা, এখানে ঢাকা দিয়ে দিলাম। আর এই রেডি হয়ে গেছে হচ্ছে ভগবানের ভোগ। আর এইটার মধ্যে আমি প্যাক করেছি সব যা এইটা শুধু না, আরও একটা ক্যাসেরোল ছিল ওটার মধ্যে ওগুলো, আর প্লাস একটা এই যে ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি। আর এখানে দেখে নাও, তোমাদের জন্য দর্শন করে নাও। বুক ডিস্ট্রিবিউশন চলছে আমাদের, ভালোই হয়েছে। তারপরে খাওয়া দাওয়াও ভালো হয়েছে, সেসব আর আমার শ্যুট করা হয়নি। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সবাই খুব ভালো থেকো। জানিও কীরকম লাগলো আমার এই আজকের যে ভিডিওটা আমি শেয়ার করছি। আর প্রত্যেককে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো, সবসময় হাসি মুখে থেকো, সুস্থ থেকো সবাই। আর তোমাদেরকে একটু প্লেটের দর্শনটা করিয়ে দিই আমাদের। এই হচ্ছে আমাদের ফাইনাল প্রসাদম, ডিনার প্রসাদম প্লেট। আর এই হচ্ছি আমরা। হরে কৃষ্ণা।